কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। না। সম্মানিত সুধী, আমি পোস্টারে দেখলাম আপনাদের মাহফিলটা প্রথম মাহফিল, কোনো বার্ষিক নাই, প্রথম না, দ্বিতীয় না, অনেক দিন কিন্তু উল্লেখ নেই কিন্তু। কত পুরনো মাহফিল এটা উল্লেখ করতে হবে। তবে দিনে আগে মাহফিল হয়েছে কিনা আমি জানি না। প্রথম দিনে প্রথম, সেজন্যই লেখা নেই প্রথম। আলহামদুলিল্লাহ, আপনারা চরম ব্যস্ততার মধ্যেও দুপুরের নাওয়া খাওয়া বাদ দিয়ে জুমার নামাজের পর চলে এসেছেন। আলহামদুলিল্লাহ। আরে ভাই, পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার মনে হলো আমার সামনে পুরুষরা বসে আছে, এবং কাপুরুষ না, সুপুরুষ। আলহামদুলিল্লাহ। আপনারা এখানে এসেছেন আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনো স্বার্থ নেই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য, আর ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পাথেয় সঞ্চয় করার জন্য আমরা এখানে বসেছি। নির্ঘাত মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন। আল্লাহ তাআলা যে পছন্দ করেছেন তার প্রমাণ হচ্ছে এটাই, আল্লাহ তার যে বান্দাকে পছন্দ করেন তাকে দ্বীন শিখার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে দ্বীন শিখান, দ্বীনের সমাজদার বানিয়ে দেন। এটা আমার কথা না, সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহহু ফিদ-দ্বীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দার কল্যাণ চান, ভালো চান, আল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দিয়া দ্বীনের সমজদার বানায় দেন। আল্লাহ যাকে পছন্দ করেন দ্বীনের শিক্ষা দিয়া তাকে দ্বীনের সমাজ দান করে। যার ডিগ্রি আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, বিত্ত বৈভব আছে, সম্পদের প্রাচুর্য আছে, ক্ষমতা আছে, কর্মী আছে, সব আছে, জনপ্রিয়তা আছে, দ্বীনের শিক্ষা নাই, দ্বীনের সমাজ নাই, আল্লাহর কাছে ওই বান্দার 2 পয়সার মূল্য নাই। অপরদিকে কারো বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, বিত্ত নাই, বৈভব নাই, সম্পদ নাই, প্রাচুর্য নাই, জনপ্রিয়তা নাই,